এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, যা জানালো মাউসি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ সকল তথ্য পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। ডিসেম্বর মাসের বেতন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এ বিষয়ে সর্বশেষ মাউসি থেকে যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে আপনাদের মাঝে সেটি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমপিও শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে কোন দিন, জানালো মাউসি। তো এবং জিও কবে জারি করা হবে, বেতন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, বিস্তারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র যা যা জানালো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তার আগে দেখে নিব। এখানে গত নভেম্বর মাসে মোট 3,85,070 জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছে 2,97,262 জন, কলেজ পর্যায়ে রয়েছে 86,485 জন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশে মোট 19,856টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও সুবিধাভোগী কর্মরত আছেন। এর মধ্যে 17,000 দেখতে পাচ্ছি 203টি স্কুল এবং 2,626টি কলেজ রয়েছে এবং শিক্ষক কর্মচারীদের তথ্য ইএমআইএস সেলের ডাটাবেজে কিন্তু আপনাদের বেতন ইএফটিতে প্রদান করা হয়ে থাকে প্রতি মাসে। তো এখন কথা হলো, কবে আপনাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। জিও জারি করা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে সর্বশেষ পাওয়া তথ্য 27 ডিসেম্বর 2025 তারিখের সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু জানানো হয়েছে, ইএমআইএস সেল থেকে বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার অর্থাৎ 1 থেকে 3 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের বেতন ভাতা পৌঁছে যাবে, তার সঙ্গে বাড়ি ভাড়ার অর্থ। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীগণ রয়েছেন, আপনাদের প্রত্যেক মাসের বেতন, তার সঙ্গে সঙ্গে আপনাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং যে কোনো মন্তব্য কমেন্ট করে জানান, আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।